হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের সীমান্তদের নতুন ফ্ল্যাটে মিলাদ অনুষ্ঠিত হবে, আর মিলাদের জন্য আমরা কি প্রিপারেশন নিছি এবং কিভাবে কি করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন ভিডিওটা পরে দেখি। বেসিক্যালি ওদের মিলাদের জন্য আজকে আমি আপডেট নিছি, কারণ ওদের মিলাদে মোটামুটি 250 থেকে 300 জন মানুষের দাওয়াত রয়েছে। তো এতগুলা কাজ একসাথে আসলে ওদের পক্ষে করা সম্ভব না, তাই আমরা যারা বন্ধুরা আছি ওদের মোটামুটি হেল্প করতেছি সকাল থেকে, কারণ একার পক্ষে সবকিছু করা পসিবল না এবং সব দিকে খেয়াল রাখাও পসিবল না, তাই আমরা নিজেরা নিজ দায়িত্ব থেকে সবকিছু খেয়াল রাখতেছি। বেসিক্যালি আজকে যে প্রোগ্রামটা করা হবে, এই প্রোগ্রামটা হচ্ছে ওদের নতুন ফ্ল্যাটে ওরা 1 তারিখে উঠবে, তাই এর আগে ওরা একটা মিলাদ পড়া নিতেছে। আর মিলাদে তবরক বাবদ এখানে করতেছে মুরগির বিরিয়ানি। এখানে মোটামুটি 250 জন মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো মুরগির বিরিয়ানি বেসিক্যালি গেলে আগে থেকে মুরগিগুলো ভাইজা রেডি করতে হয়। তো মোটামুটি গতকালকে রাত থেকে বাবুর্চি কাজ করা শুরু করতে, কারণ যেহেতু 100 কেজি মুরগি আছে, তো মুরগিগুলো ভাজতে অনেক সময় লেগে যায়। গরুর মাংস দিয়ে করলে হয়তো এত প্যারাটা লাগে, মুরগিতে বিরিয়ানি করার কারণে ওরা গতকালকে রাত থেকেই কাজ করা শুরু করছে। তো সকাল দিকে এসে দেখলাম যে বাবুর্চির অলরেডি সবকিছু রেডিমেডি করে রাখছে এবং খাবারগুলো বসায় দিছে। তো যে এখানে আসলে আমরা টার্কির ভেজালে যাই নাই, গ্যাস দিয়ে রান্না করতেছি। এখনকার যুগে আসলে লার্কির ভেজালিকে যেতে চায় না, গ্যাস দিয়ে করলে ইজিলি হয় এবং শর্টকাট হয়। বাট লার্কির চুলার রান্না অনেক মজা গ্যাসের চুলা থেকে। আর দুপুরে খাবারের জন্য ঘিলাগুলি যদি আমাদের জন্য খিচুড়ি রান্না হয়েছিল, তো খিচুড়িটা অনেক মজা হয়েছে, যদিও গরমের ভিতরে আমি খাইতে পারিনি। তো আমাদের এই রান্না করার পরে প্ল্যানিং হচ্ছে এগুলা বাটিতে ভরতে হবে। মোটামুটি 250টা ওয়ান টাইম বাটি আনা হয়েছে। তো বাটিগুলোকে আমাদের ভরে রাখতে হবে, কারণ মিলাতে যখন মানুষগুলো আসবে এগুলো আমাদেরকে সার্ভ করে দিতে হবে। আমরা প্ল্যানিং করেছিলাম যে বাটিগুলো রেডি হওয়ার পরে আমরা নিচ থেকে সবার হাতে হাতে একটা করে দিয়ে দিব, কিন্তু পরে প্ল্যানিং শিফট করা হয়েছে। তো বলা হয়েছে যে বাটিগুলো রেডি হওয়ার পরে আমরা 6 তলা নিয়ে যাবো। 6 তলা যেহেতু ওদের ফ্ল্যাট, আর এই বিল্ডিংটা যেহেতু নতুন করা হয়েছে, তো লিফটের কাজ এখনো চলতেছে, লিফট হয়নি। তো 6 তলা পর্যন্ত যাইতে যাইতে মানুষের খবর হয়ে যাবে। তো এই খাবারগুলো আসলে আমাদেরকেই রেডি করে 6 তলা দিয়ে আসতে হবে। তো কি করার আছে, বন্ধুর প্রোগ্রাম, তো আমরা তো কাজ করে একটু রেডি করে দিতে হবে, কিছু করার নাই। তো এর মধ্যে বাটিগুলো সাজানো শুরু করছি, আর একটা বাটিতে এমন কোয়ান্টিটি পরিমাণ খাবার দিয়েছে একজন মানুষ চাইলে অনায়াসে পেট ভরে খাইতে পারবো। তো ইতিমধ্যে আমাদের প্যাকেটিং করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবং মাদ্রাসা থেকে কিছু স্টুডেন্ট আসছে, ওরা আসলে কোরআন খতম দিবে। তো কোরআন খতম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সীমান্তের বড় মামা মারা গেছে কিছুদিন আগে, তার জন্য কোরআন খতমটা দেওয়া। এই ফ্ল্যাটটা আসলে আঙ্কেল এবং সীমান্তর খুবই শখের একটা ফ্ল্যাট এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, লাইক 5 স্টার হোটেলের মতো। স্পেশালি যে বিষয়টা আমার খুবই ভালো লাগছে, ওদের বাসার যে কিচেনের সিস্টেমটা এবং ওয়াশরুমের যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেছে এগুলো খুবই ইউনিক এবং দেখতেও খুব সুন্দর। আর এই ফ্ল্যাটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এর মধ্যে আমরা যে বাটিগুলো ছিল এগুলো 6 তলায় না সাজায় রাখতেছিলাম, কারণ এখানে আনার সুবিধা হচ্ছে যে এখান থেকে আমরা সহজে সবাইকে সার্ভ করে দিতে পারবো। আরেকটা কথা বলে রাখি, ওদের ফ্ল্যাটের মোটামুটি 70% কাজ শেষ। এই ফ্ল্যাটের এখনো ইন্টেরিয়র বাকি এবং ফার্নিচার এবং বিভিন্ন আইটেম এগুলো লাগানো বাকি আছে। তো লাগানোর পরে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটের অরিজিনাল যে লুকস এটা ফিরে আসবে। তো পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এই ফ্ল্যাটের মূল ডেকোরেশন হওয়ার পরে। তো ইতিমধ্যে আমাদের যে দাওয়াতি মেহমানগুলো আছে ওনারা সবাই চলে আসতেছেন। তো ওনাদের জন্য আমরা বিছনা রেডি করে দিয়েছি যাতে ওনারা ইজিলি এখানে বসতে পারেন। আমরা যাদের জন্য অধীর আগ্রহে বসে আছি ওনারা হচ্ছেন আমাদের সাততলা মসজিদের হুজুর এবং আমাদের দক্ষিণপাড়া ওয়েলফেয়ার সোসাইটি যে সমস্ত নবনির্বাচিত কমিটি আছেন, কমিটির সব লোকজন আসবেন। ইতিমধ্যে ওনারা সবাই চলে আসছেন এবং আমাদের মিলাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমি মোটামুটি এই ভিডিওটা একটা ক্যাপচার করে রাখতেছি যাতে স্মৃতির পাতা এটা থেকে যায়। বাট গরমের কারণে এখানকার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু এখানে এখনো ঠিক মতো ফ্যান ট্যান এগুলা আবিজাবি লাগানো হয়নি। তো মোটামুটি একটু গরম লাগছে, মানুষ যেহেতু অনেক পরিমাণে ছিল তো গরমটা একটু অস্বাভাবিকভাবে লাগতেছিল। বাট সবাইকে একসাথে দেখতে পেরে আমারও খুব ভালো লাগতেছে এবং সবাই যখন একসাথে থাকে বা এরকম প্রোগ্রাম হয় এগুলো দেখতেও খুব ভালো লাগে, কারণ এলাকার ছোট থেকে বড় এবং মুরব্বী সবাই একসাথে থাকলে যে কোনো প্রোগ্রাম করলে এটা একটা আনন্দের মুহূর্ত হিসেবে দাঁড়িয়ে যায়। তো এখানে আসলে আমাদের ছোট ভাই, বড় ভাই এবং আমাদের সম্মানিত সেলিম কাকা এবং অন্যান্য সবাই ছিলেন এবং আমাদের সীমান্তর ভার্সিটির কিছু ফ্রেন্ড ছিল। তো ওরা সবাই আসছে, আসলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছি এবং একসাথে আনন্দ করলাম। এটা খুবই ভালো লাগছে। এই মিলাদের উপলক্ষে সবাইকে অনেকদিন একসাথে দেখা গেল, এটা খুবই আনন্দের বিষয়। ওদের যে কিচেনটা ছিল, তো আমাদের বন্ধু গনি এই কিচেনের প্রথম খায় উদ্বোধন শুরু করছে, কারণ এই কিচেনে এই প্রথম যে ওই বৈশাখ খাইছে। এর মধ্যে সন্ধ্যার আজান দিয়ে দিছে, বাট জানলাতে দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর, আকাশটা পুরোপুরি লাল হয়ে গেছে। এটা ভিতর থেকেও যেমন দেখতে সুন্দর লাগতেছিল। তো আমি দৌড়া ছাদে উঠছি এই ফুটেজটা নেওয়ার জন্য। তো ভিতর থেকে দেখেন জানলাগুলো দিয়ে কেমন সুন্দর দেখা যেতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।